আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আর নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। وربك الأكرم اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم اقرأ وربك People need to listen very carefully. Huh. Which letter is that? আজকের ভিডিওটি সকাল থেকে স্টার্ট করেছি, তো সকাল থেকে ইফতার পর্যন্ত আমার কিছু কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করব। আর বাচ্চাদের কিন্তু অনলাইনে এখন পর্যন্ত ক্লাস চলছে, আর 12 তারিখ পর্যন্ত ওদের অনলাইনে ক্লাস চলবে। আর বাচ্চাদের কিন্তু রমজানে ফাইনাল এক্সাম চলছিল, ওরা হচ্ছে 4টা এক্সাম দিতে পেরেছিল আর 4টা এক্সাম দিতে পারেনি, কারণ এখানকার সিচুয়েশনের কারণে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। আর অনলাইনের ক্লাসের মাধ্যমে কিন্তু ওদের ফাইনাল এক্সামের রেজাল্ট নির্বাচন করা হবে। আর স্কুলের ইউনিফর্ম পরেই কিন্তু ওদের অনলাইনের ক্লাসগুলো করতে হচ্ছে। আর বাচ্চাদের অনলাইনের ক্লাসের কারণে কিন্তু আমার রমজানের মধ্যে অনেকটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর ফজরের নামাজ পড়ে ঘুমাতে পারি না, দেখা যায় ওদেরকে উঠাতে হয়, রেডি করাতে হয়, সকালের ব্রেকফাস্ট করাতে হয়, তারপরে আবার ক্লাস শুরু থেকে একদম শেষ পর্যন্ত ওদের সাথে বসে থাকতে হয়। আর এদিকে ওদের সাথে যখন বসেছিলাম তখন এই আদা রসুনগুলো ছুলে নিয়েছি। আর আমার ছেলে 11:30 পর্যন্ত ক্লাস হয়েছে, আর মেয়ের হচ্ছে 12:30 পর্যন্ত ক্লাস হয়। আর এর মধ্যে কিন্তু ওদের আধা ঘন্টার জন্য ব্রেক ছিল, তখনই আর কি আমি আদা রসুনগুলো পেস্ট করে নিয়েছি। আর আজকের আদা রসুনের সাথে কিন্তু আমি পেঁয়াজও দিয়েছি আর কিছু জিরাও দিয়েছি। আর আদা রসুনের সাথে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, তাই একটু কালারটা চেঞ্জ এসেছে। আর গতকাল রাতে কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর রমজানের আগে কিন্তু কিছু ডাল ব্লেন্ড করে ফ্রোজেন করে রেখেছিলাম, আর সেগুলোই এতদিন খাওয়া হয়েছে। আর দেখা যাচ্ছে প্রতিদিনই কিন্তু ভাজা পোড়া খাওয়া হচ্ছে না, তাই অল্প করেই ডাল ব্লেন্ড করে নিয়েছি। আর যে কয়েকদিন রোজা আছে আর হয়তো বা ডাল ব্লেন্ড করা লাগবে না, এগুলোতে কয়েকদিন হয়ে যাবে। আর আজকে ভোর রাতের জন্য তেমন কোনো কিছুই রান্না করব না, শুধু ডাল দিয়ে চিকেন রান্না করব। আর অল্প করেই রান্না করছি, দেখা যায় রোজার মধ্যে বাসি খাবার কিন্তু খাওয়া যায় না, আর আমাদের বাসার কেউই বাসি খাবার খেতে চায় না, বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না। আর কিছু চিংড়ি মাছের ভর্তা বানাবো, আর গতকালের লেফট ওভার কিছু খাবার ছিল, সেগুলো গরম করে নিলেই হয়ে যাবে। আর আজকে তেমন কোনো রান্না শেয়ার করলাম না, অফ ক্যামেরাতেই হচ্ছে রান্না করে নিয়েছি। আর আজকে ইফতারের জন্য 2 ধরনের হেলদি খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি যেভাবে দই চিড়া বানাই সেই রেসিপিটাই শেয়ার করছি। প্রথমে আমি চিড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দুধ দিয়ে চিড়াটা ভিজিয়ে রাখলে খেতে বেশি মজা হয়। এরপর চিনি দিয়েছি, গুঁড়া দুধ দিয়েছি, আর টক দই দিয়েছি। এরপর লিকুইড দুধ দিয়েছি, আমের পিউরি দিয়েছি, খেজুর দিয়েছি, স্ট্রবেরি দিয়েছি, কলা দিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিব। সবার শেষে বাদামের গুঁড়ো দিয়ে দিব। তো আমি সবসময় হচ্ছে বাদামের গুঁড়ো দিয়ে থাকি। আর আমি কিন্তু সব সময় এভাবেই বানাই। আর দই চিড়ার মধ্যে যত বেশি দই আর দুধ দেওয়া যাবে তত খেতে বেশি মজা হয়। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আর এখানে আরেকটা সালাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 2 কোষ রসুন নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, লেবু নিয়েছি, ধনিয়া পাতা, পুদিনা পাতা আর একটা কাঁচামরিচ নিয়েছি। এখন এগুলো সব একসাথে করে ব্লেন্ড করে নিব। এখানে সালাদের জন্য নিয়েছি সুইট কর্ন, টমেটো, ছোলা, শসা, আর সালাদের জন্য যে পেঁয়াজটা খাই সেই পেঁয়াজ। আর ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ আর অলিভ অয়েল, আর হাফ টেবিল চামচ চাট মশলা দিয়েছি, আর ব্ল্যাক পেপার দিয়েছি। আর এখন হচ্ছে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। আর এই সালাদটা কিন্তু খেতে খুবই মজা হয়, যারা সালাদ খেতে পছন্দ করেন তারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এই সালাদটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। আর সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়া চাইতে কিন্তু এই দই চিড়া আর এই সালাদটা খাওয়া ভালো। আর আমরা যখন বাঙালি মানুষ রমজানে ভাজা পোড়া না খেলে দেখা যায় ভালো লাগে না। আর মাঝে মধ্যে চাইলে কিন্তু আমরা এভাবে হেলদি খাবার বানিয়ে ইফতারে খেতে পারি। তো অফ ক্যামেরাতে হচ্ছে আমরা ইফতার করে নিয়েছি। আর রাত 12টার পরে হচ্ছে আমরা একটু বাহিরে বের হয়েছি, বাহিরে বৃষ্টি হচ্ছিল তাই বের হওয়া। আর দূরে কোথাও যাইনি, আমাদের বাসার কাছেই ছিলাম। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।
আর কথা বলতে বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।